আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব হাঁসের কালাভুনা। হাঁসের এই কালাভুনাটা খেতে খুবই মজা হয় আর দেখতেও হয়েছে খুবই ইয়াম্মি। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়। এই জন্য এখন আমি একটা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যেই পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচির সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দেব আর কিছু গরম মশলা দিয়ে তেলের সাথে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। এখন দিয়ে দিব এখানে প্রায় 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো জিরা গুঁড়া। সব কিছু দিয়ে সুন্দর করে একটু মশলাটাকে আমি ভুনে নেব। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। মশলাটা সুন্দর করে ভুনা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসটা আমি এর মধ্যে দিয়ে দিব। হাঁসটা দিয়ে আমি এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে সুন্দর করে ভুনে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করব, যাতে সবগুলো মাংসের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশে যায়। এ পর্যায়ে মনে হয়েছে আমার তেল একটু কম হয়েছে, আমি একটু তেল দিয়ে নিলাম। হাঁসটা সুন্দর করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা খুলে দেখবো এখন আমার হাঁস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এবার নিচে যাতে লেগে না যায়। এখন আমি আবার কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়। একটু পরপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এটা খেতে খুবই মজা হয়। হাঁস আপনারা ছিটা রুটি, রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে খুব মজা হয় হাঁসটা। আর হাঁসের কালাভুনো হলে তো কোনো কথাই নেই। এখন এটাকে আরও আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এ পর্যায়ে ঝোলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ভাজা ভাজা করে নেব মাছটাকে। রংটা চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে মাংসের সাথে আমার মশলাটা পুরো লাগা লাগা হয়ে গিয়েছে আর মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব, ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো এ পর্যায়ে মাংসটা আমার এমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে হাঁসের কালাভুনা। আল্লাহ হাফেজ।